আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, আজকের আমি যে বিষয়ে ভিডিওটা করব সেটি হলো যে কোনো দলিল হারিয়ে গেলে বা চুরি হয়ে গেলে সেটি কিভাবে খুব সহজেই অনলাইন থেকে ডাউনলোড করে নেব। তার জন্য আমাদেরকে সর্বপ্রথমে চলে যেতে হবে গুগলে এবং সেখানে সার্চ করতে হবে WB রেজিস্ট্রেশন। WB ওয়েস্ট বেঙ্গল রেজিস্ট্রেশনে গিয়ে তো স্লো চলছে নেট। আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো অপশান আছে, এর মধ্যে থেকে সার্চিং অফ ডিট এখানে ক্লিক করতে হবে। সার্চিং অফ ডিটে ক্লিক করার পর এখানে অনেকগুলো অপশান দেখা যাচ্ছে, বাই সেলার, বাই পার্টি নেম, সার্চ বাই ট্রানজ্যাকশন প্রপার্টি ডিটেলস, সার্চ বাই ডিড নম্বর অ্যান্ড কোয়ারি নম্বর, সার্চ অফ ডিড অ্যাভেলেবিলিটি স্ট্যাটাস। আর 5 নম্বর অপশান আছে সার্চিং অফ মোটেজ ইনফরমেশন ফ্রম CRSI। আমরা এর মধ্যে থেকে বেছে নেব সার্চ বাই ট্রানজ্যাকশন প্রপার্টি ডিটেলস। এরপর আমরা এই ফর্মটা পূরণ করে দেব। প্রথমে দিতে হবে প্রপার্টি ডিস্ট্রিক্ট, যার যে ডিস্ট্রিক্টে বসবাস করে বা জমিটা যে ডিস্ট্রিক্টে যে জেলার মধ্যে, সেই জেলাটা সিলেক্ট করে নেবে। এখানে আমার দক্ষিণ 24 পরগনা, তাই আমি সাউথ 24 পরগনা সিলেক্ট করে নিলাম। এরপরে দিতে হবে প্রপার্টি থানা, যে থানায় জমিটা আছে। আমি এখানে কুলতলি থানা সিলেক্ট করে নিলাম এবং দলিলটা কত সালের দলিল ছিল, মানে কোন সালে দলিলটা রেজিস্ট্রি অফিসে রেজিস্ট্রি করা হয়েছিল। 2024 সালে একটি দলিলের রেজিস্ট্রি হয়েছিল, আমি সেটা দিয়ে দিলাম। রোড ওয়াইজ সার্চ, মৌজা ওয়াইজ সার্চ, এখানে মৌজা ওয়াইজ সার্চ সিলেক্ট করে নিলাম। মৌজা নেম, এখানে মৌজা নেম, যার যে মৌজায় বসবাস করে বা যে মৌজায় জমি সে মৌজা সিলেক্ট করে নেবে। এখানে আমি কৈলাসনগর দিয়ে দিলাম। প্লট নাম্বারে এখানে এই ক্ষেত্রে চেক করার সময় সবসময় LR দেবেন না, RS দিয়ে রাখবেন। RS এরপরে আমরা ক্যাপচার কোডটা সুন্দরভাবে বসিয়ে নেব। এরপর আমরা ডিসপ্লেতে ক্লিক করাবো। দেখো এখানে অনেকগুলি 2024 সালে আমি যে RS দাগ নাম্বারটা সিলেক্ট করেছিলাম, এর মধ্যে অনেকগুলো দলিল দিয়ে দিচ্ছে। এই দলিলগুলো দেখতে গেলে আমাকে ভিউতে ক্লিক করতে হবে। দেখুন এখানে এই দলিলের এখানে ডিন নম্বর, ভলিউম নম্বর, এমনকি পেজ নম্বর, কোন তারিখে ডেট রেজিস্ট্রি হয়েছিল, এই ডিন নাম্বার নিয়ে এখান থেকে আপনি খুব সহজে সার্টিফিকেট কপি, দলিলের সার্টিফিকেট কপি তুলে নিতে পারবেন। আপনার হারিয়ে যাওয়া দলিল এভাবেই ফিরে পেতে পারেন।